এবার জিজ্ঞেস করব দেশের বাইরের খবর একটু। সম্প্রতি আপনি ইন্ডিয়া সফর করেছেন, তো সেখানে কি কি করেছেন? আলহামদুলিল্লাহ, সেখানে ইন্ডিয়াতে আমি গিয়েছিলাম। আমার প্রায় 6টা প্রোগ্রাম ছিল। তো 6টা প্রোগ্রাম করার জন্য মূলত ওখানে গিয়েছি। সবগুলো তেলাওয়াতের প্রোগ্রাম? হ্যাঁ, তেলাওয়াতের প্রোগ্রাম ছিল, সামান্য আলোচনার প্রোগ্রাম ছিল। আচ্ছা আচ্ছা। তো সেগুলো শেষ করে তারপরে আমি বাংলাদেশে এসেছি আর কি। ইন্ডিয়াতে আপনার শ্রোতা কেমন, আপনার ভক্ত কেমন কোরআন মাজিদ তেলাওয়াতের? বিশ্বের মধ্যে সব থেকে ইন্ডিয়াতে আমার ভক্ত বেশি, আচ্ছা আচ্ছা। কলকাতায়। আমাদের দেশের পরে? হ্যাঁ, আমি যখন কলকাতা, আমি তো যাওয়া আসার জন্য বিমানে টিকিট কেটেছি। যখন আমি বিমানবন্দরে নামার পরে আমাকে কিন্তু 7 ঘন্টা আটকে রাখা হয়েছিল কলকাতায়? কলকাতায়। আচ্ছা, তো সেটা কেন? কেন? যেহেতু আমি হুজুর মানুষ, আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা ওই সময় দেশে পূজা চলতেছিল, আচ্ছা। তো হুজুরদের প্রতি একটু নজরদারি বেশি ছিল। তো যাওয়ার পরে আমাকে আটকানো মানে আমাকে ওখানে সম্মানের সাথে জি, বসিয়ে জি। রেখেছেন। জি, বুঝতে পেরেছি, এটা হয় অনেক সময়। হ্যাঁ, আমার তো অনলাইন বন্ধ ছিল, তো ওদের ওয়াইফাই দিয়ে আমার মোবাইল চালু করার পরে কলকাতা, ইন্ডিয়া বিভিন্ন জায়গা থেকে, রাজ্য থেকে আমার ফোন আসছে, ভিডিও কল, যে কারি সাহেবুল ইসলাম পারভেজ হুজুর কোথায়, ওনাকে আমরা এয়ারপোর্টে নিতে আসতেছি। আচ্ছা আচ্ছা। তো এই দেখার পরে বলছে, হুজুর আপনি কি কারি সাহেব? আমি জি। তো ইউটিউবে ঢোকার পর দেখে আমার হাজারো তেলাওয়াত, এবং মোবাইলে ঢোকার পর আমার গ্যালারিতে দেখে প্রধানমন্ত্রীর সাথে মোনাজাত, আচ্ছা রাষ্ট্রপতির সাথে আমার মোনাজাত আছে। আচ্ছা আচ্ছা। তো দেখার পরে বলতেছে, মাশাল্লাহ, তো আপনি কি কোথাও প্রোগ্রাম করতে যাবেন? না, প্রোগ্রামের যে উদ্দেশ্যে আসি না, ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এসেছি। আচ্ছা, দুইটা উদ্দেশ্য? দুইটা উদ্দেশ্যই আমার ওখানে ছিল। তো বলতেছে, হুজুর ঠিক আছে আপনি যান, আলহামদুলিল্লাহ, আপনার মধ্যে আমাদের কোনো আপত্তি নেই। এয়ারপোর্ট থেকে? এয়ারপোর্ট থেকে। তখন অনেক ভক্তরা আসছিল ওখানে আমাকে রিসিভ করার জন্য। এটা অনেক বড় পাওয়া কোরআনের কারণে। যে অবশ্যই, নিঃসন্দেহে এটা কোরআনের জন্য হয়েছে। এবার আপনার কাছে জানতে চাইবো আমাদের দেশের হাফেজ কারীদের ব্যাপারে আপনার পরামর্শ। আমাদের দেশের হাফেজকারীদের আমি তাদের সাথে একটা আলোচনা বা মোজাকারা করতে চাই, বলতে চাই যে আমরা বর্তমান প্রেক্ষাপটে অনেক হাফেজকারী, শিল্পী, আলেম ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত। আচ্ছা। তো আসলে আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআনের পিছনে ছুটাছুটি করেন, কোনো সমস্যা নাই, বেশি বেশি তেলাওয়াত করেন এবং কোরআনের অর্থটা জানার চেষ্টা করবেন এবং এটা প্রচার করার চেষ্টা করবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমাদের পক্ষ থেকে যদি একটা আয়াতও জানি সেটা মানুষের কাছে প্রচার করব। কিন্তু আমার উদ্দেশ্য যদি এই থাকে যে আমি ভাইরাল হব, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবে। ভাইরাল একটা কিন্তু রোগ হয়ে গেছে আমাদের দেশে এখন। জি জি। যেখানে দেখবেন যে মানুষ কোরআনের জন্য কাজ করে, কিন্তু ভিতরটা থেকে যে আমি কিভাবে ভাইরাল হব, কোরআনের জন্য কাজ করতেছে, সেই মাহফিলে যে মানুষকে আমরা হাস্যকর কথা বলতেছি, যেটা একটা আলেমের জন্য সেটা মানায় না, যায় না, তার সাথে এটা যায় না, কিন্তু সে একজন বড় আলেম হয়ে সে একটা হাস্যকর কথা বলতেছে, সেটা মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেও বুঝতেছে না। জি জি। একজন কারি, যারা ছোট কারিরা যারা আছে, আমি তাদেরকেও দেখছি একটা কিছু হলেও ভিডিওর মধ্যে বলে দিচ্ছে, একটা কথা বলবে সেটাও মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে। জি। তো এই জিনিসটা যাতে আমরা না করি, এটা ইখলাস হতে পারে না। আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে আমরা কোরআন হাদিস পড়বো এবং মানুষকে প্রচার করার জন্য আমাদের অন্তরের মধ্যে ইখলাস থাকতে হবে, যেটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি করছি লোক দেখানোর জন্য জাহান্নামে যেতে হবে, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। জি জি। আপনার আরেকটা পরিচয় আছে, আপনি নাশিদ গেয়ে থাকেন, একটু শুনবো আমরা ইনশাআল্লাহ আজকে। তোমার জীবন হলো খুব ক্ষণিকের, জীবন হলো খুব ক্ষণিকের, ভেবেছ কি মন হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। দুনিয়ার চাকচিকে পরকাল গেছ ভুলে, পাপ করেছ পাহাড় সম শূন্য নেকামলে। দুনিয়ার চাকচিকে পরকাল গেছ ভুলে, পাপ করেছ পাহাড় সম শূন্য নেকামলে। এখন তো খালি হাতে বিচারের কাঠ গড়াতে, এখন তো খালি হাতে বিচারের কাঠ গড়াতে, জবাববিহীন হচ্ছ দহন, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। কোরআনের পথে তুমি ডাক শুনেছ কত, অবহেলা করেছ ভ্রুক্ষেপ করনি তো।
কোরআনের পথে তুমি ডাক শুনেছ কত, অবহেলা করেছ ভূক্ষেপ করনি তো। আল্লাহর পথ থেকে চলেছ তুমি বেঁকে, আল্লাহর পথ থেকে চলেছ তুমি বেঁকে, একটুও তো হয়নি স্মরণ। হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ, হঠাৎ করে আসতে পারে চিরবিদায়ের ক্ষণ। এজন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে ঈমান নেক আমলে। অসাধারণ গেয়েছেন, আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। আপনি বর্তমানে কি করছেন? কোরআন নিয়ে আপনার কি কি কাজ, সামনে কি কি কাজ? আলহামদুলিল্লাহ, আসলে আমি তো কোরআন নিয়ে আছি, আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নিয়ে থাকতে। আর আমি আছি বাংলাদেশ নৌবাহিনী মসজিদ চট্টগ্রামে আছি, ওখানে আচ্ছা। বাংলাদেশ মসজিদি খেদমতে আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ 16 বছর যাবৎ। পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় ভিজিট করতে যাই, কোরআনের খেদমতের উদ্দেশ্যে যাই, মাস্কের জন্য আমি যাই। আর আসলে আমার মাদ্রাসা করার ইচ্ছে ছিল অনেক আগেই, হয়তো আল্লাহ তাআলা কবুল করেন নাই, আচ্ছা, করতে পারি নাই। তবে অচিরে ইনশাল্লাহ একটা মাদ্রাসা করতে যাচ্ছি, আন্তর্জাতিক মানের হেফজখানা। অবশ্যই আপনারা দোয়া করবেন। শুরুতেই চট্টগ্রামে আমরা চাকরির পাশাপাশি একটা মাদ্রাসা করতে যাচ্ছি, তো ইনশাল্লাহ ওখানে আন্তর্জাতিক মানের একটা হেফজখানা করতে যাচ্ছি। আপনারা যদি চাইলে ওখানে আপনার সন্তানকে আপনি ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ। পরে ঢাকা ইনশাআল্লাহ করবেন শাখা? হ্যাঁ, পরবর্তীতে চিন্তা ভাবনা ঢাকাতে ইনশাল্লাহ একটা মাদ্রাসা করবো। কোরআন নিয়ে থাকতে চাচ্ছেন মৃত্যু পর্যন্ত? কোরআন নিয়ে থাকতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মারহাবান মারহাবান মারহাবা।